হ্যালো বন্ধুরা, চলেছি সংস্কৃতি তনাচের একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বাংলা চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করব। দেখো, ভূমিকা: সত্যজিৎ রায় একজন প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক ছিলেন, যিনি পথের পাঁচালী দিয়ে ভারতীয় সিনেমায় নবজন্ম দেন। তিনি শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণই করেননি, বরং নিজের সিনেমার জন্য চিত্রনাট্য লেখা, প্রচ্ছদ আঁকা, বিজ্ঞানের নকশা তৈরি করে শিল্পের এক নতুন ধারা তৈরি করেন, যা তাকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রধান অবদানসমূহ এখানে 5টা পয়েন্ট হবে বন্ধুরা, ভালো করে দেখে নাও 5টা পয়েন্ট। প্রথম পয়েন্ট: পথের পাঁচালী এবং ভারতীয় সিনেমার নবজন্ম। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 1955 কেবল বাংলা নয়, বরং পুরো ভারতীয় সিনেমার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটি ভারতীয় বাস্তবতাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে, যা বিশ্ব চলচ্চিত্রে ভারতীয় সিনেমার গ্রহণযোগ্যতা বাড়ায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিষয় বৈচিত্র্য। তিনি মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক, যেমন গ্রামীণ জীবন, শহুরে মধ্যবিত্ত সমাজ, শিশু কিশোরদের জগৎ এবং ঐতিহাসিক চরিত্র নিয়ে কালজয়ী সব সিনেমা নির্মাণ করেছেন। তাছাড়া পরের পয়েন্ট হচ্ছে বহুমুখী প্রতিভার বিকাশ। তিনি শুধুমাত্র পরিচালকই ছিলেন না, একজন দক্ষ চিত্রনাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালকও লেখকও ছিলেন। তিনি নিজের সিনেমার জন্য গান রচনা করেছেন, প্রচ্ছদ এঁকেছেন, এমনকি বিজ্ঞাপনও তৈরি করেছেন, যা তার বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। আন্তর্জাতিক পরিচিতি: তার চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতে ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে এক বিশেষ স্থান করে দেয়। তিনি বিংশ শতাব্দীর অন্যতম এক চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। সাহিত্য এবং চলচ্চিত্রের মেলবন্ধন: সাহিত্যিক পরিমণ্ডলে বেড়ে ওঠা সত্যজিৎ রায় বাংলা সাহিত্যকে চলচ্চিত্রে রূপ দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা বাঙালি সংস্কৃতিকে এক নতুন মাত্রা যোগ করে। তাহলে বন্ধুরা, এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটাকে ভালো করে পরীক্ষার জন্য পড়ে নেবে। আরও 3-4টে প্রশ্ন এইখান থেকে আমি দেবো, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে এবং এভাবেই পাশে থাকবে।